নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে দেখুন আমাদের এই জবা গাছটায় কতগুলো ফুল ফুটেছে। সকালবেলাতেই ছাদে গিয়ে দেখতে পেলাম। খুব ভালো লাগছে। আপনাদেরও যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর একটা লাইক করে দেবেন। একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন সারা ছাদে ভর্তি ফুল। আর এখন আগের থেকে অনেক ফুল হওয়াটা কমে গেছে ওয়েদারের জন্য, তাই আরও নইলে আরও ফুল হয়। এটা একদমই ছোট্ট গাছ, তাতেও 3টে ফুল ফুটেছে। ছাদ থেকে ঘুরে এসে রান্না চাপিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আবার কারেন্ট চলে গেল, তাই গ্যাসেই বসিয়ে দিলাম। ভাত ফুটছে, এদিকে তরকারির জন্য কড়া বসিয়ে দিয়েছি। মাছ ভাজবো, নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিয়েছি। এটা কী মাছ আমি নামটা আমার মনে নেই, কিন্তু খেতে খুব ভালো, পুরো মাংসের মতো। আর এদিকে আলু দিয়ে লাল শাক ভাজা করেছি আর মাছের ঝাল করেছি। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, ভাতও এদিকে হয়ে গেছে, তাই ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। মাছের জন্য গ্রেভি তৈরি রেডি। গ্রেভিটা মানে মাছটার জন্য বলবো না গ্রেভিটার টেস্ট বলবো ঠিক বুঝতে পারছি না, কারণ মাছটা খুব সুন্দর খেতে ছিল। আমি যদি জানতে পারি কি নাম পরে জানাবো। যাই মাছ হোক অনেকটা বড় ছিল, কারণ এগুলোয় কাঁটা না, শুধু মাংসের মতো পিস ছিল। এই যে মাছের ঝাল, আর আগের দিনের ইলিশ মাছের বেগুন দিয়ে তরকারি ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর লাল শাক ভাজা রেখে দিয়েছি পুঁই শাক দিয়ে খাবো বলে, ওদিকে পুঁই শাকটাও নিয়ে নিয়েছি। তো দুপুরের লাঞ্চটা আমি সেরে নিই। রাত্রেবেলা কি বানাবো করে এদিকে ডিম ফাটিয়ে নিলাম। বানাবো গিয়ে হচ্ছে রোল, এগ রোল। ডিম ফাটিয়ে রেডি। আর এদিকে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখে দিলাম, কারণ এটা বরমশাই এলে তবে গরম গরম বানাবো। সব রেডি করে নিয়েছিলাম। এদিকে বরমশাই অফিস থেকে ফিরে গেছে, তাই জন্য এদিকে রোল বানাতে লেগে পড়েছি। কত বড় করে চাটুর সাইজের পুরো রুটিটা বেলে নিয়েছিলাম। আমিও ভাবতে পারিনি যে পুরো চাটুর সাইজে হয়ে যাবে। টেনে টেনে বাড়াচ্ছিলাম বেলে, পুরো একদম মাপের মাপ হয়ে যাবে একদমই আমি বুঝতেই পারিনি। এই যে দেখুন, প্রথমে আমি হালকা করে রুটিগুলো করে তুলে রাখবো, কারণ ওদিকে ময়দা দিয়ে বেলছি তো, নইলে একটা কেমন কালো কালো হয়ে যায়, ওই জন্য আমি এরকম করে নিই। তো 3টে রোল বানাবো, 3টে রোলের জন্য রুটিটা করে নিয়েছি হালকা করে। এবার চাটুটাকে ভালো করে পরিষ্কার করে নেব, তাহলে আর রোলটা করার সময় ওই তেলেতে ময়দার গুঁড়োগুলো পুড়ে যায় না, কালো কালো দাগ হয়ে যায় না। ফ্যাটানো ডিমটা নিয়ে কড়ার চারিদিকে ছড়িয়ে দেব। আমি একটা একটা করে ডিম ফাটিয়ে করি না, তার কারণ ঠিক ম্যানেজ করতে পারি না, তাই একসাথে মানে ডিমটাকে ভেঙে নিই, তাহলে মানে অল্প বিস্তর ম্যানেজ করতে পারি। আগে দুটো হয়ে গেছে আমার, এটা লাস্ট। সরি। এদিকে প্রায় আমার হয়ে গেছে।
ডিম দিয়ে পরোটা ভাজাগুলো। এবার শুধু কাগজে মোড়া রেডি। কাগজে মোড়ার জন্য তৈরি করব। শসা কুচিটাতে আগে একটু নুন মিশিয়ে দিলাম, না হলে আবার বড় মশাই বলবে টেস্ট পাচ্ছি না। ভালো করে বেশি বেশি করে সব সাজিয়ে দেব। বাড়িতে বানানোর মজাই এটা, যে যতটা যে যেরকম খেতে ভালোবাসে সে সেরকম ভাবে বানাতে পারে। যে যেটা পছন্দ করে সেরকম ভাবে বানানো যায় বাড়িতে বানানো, তাই না? গরম রুটির মধ্যে কাগজ জড়ানোটাই হচ্ছে সব থেকে মুশকিলের কাজ। ভালো করে কাগজ মুড়ে রেডি। কি এবার লাগছে না দোকানের মতো? এই যে আরেকটাও হয়ে গেছে। এবার লাস্ট এটা মোড়াচ্ছি। যত লঙ্কা ছিল সব ঢেলে দিয়েছি, কারণ এটা আমি খাবো আর আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি। তাই জন্য সব লঙ্কাগুলো এর মধ্যেই দিয়ে দিয়েছি। এবার মুড়িয়ে নেবার পালা। এটা চাটুতে আমি ভুল করে নামাইনি, রেখে দিয়েছিলাম বলে একটু মচমচিয়া হয়ে গেছে। যাকগে, আমি খাবো, কোনো ব্যাপার না। বড়মশাইয়ের দুটো সব ঠিকঠাক আছে, তাহলেই হবে। রোল বানানো তো হলো, এবার রান্নাঘরের অবস্থাটা দেখে কান্না পাবে। এই যে খাওয়া হলো রাতে, এবার এত কিছু বাসন পড়েছে, চলুন তাহলে আমি পরিষ্কার ঝরিষ্কার করে নিই। টাটা।